সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো পরবর্তীতে আমরা প্রথম পর্বের মধ্যে 1 থেকে 6 পর্যন্ত করছিলাম। এটা হলো পর্ব দ্বিতীয়। এই দ্বিতীয় পর্বের মধ্যে দেখো প্রথম পর্বের মধ্যে আমরা যে অঙ্কগুলো করছিলাম এগুলা 1 থেকে 6 পর্যন্ত ছিল। দ্বিতীয় পর্বের মধ্যে 7 থেকে আমরা 10 নম্বর অঙ্ক 10 পর্যন্ত করব। দেখো প্রথম অঙ্কটা আমাদের দেওয়া আছে 2a + 3b, এটা দেওয়া আছে। নিচে দেওয়া আছে 2a² - 9b² দেওয়া আছে। উপরে যা আছে দেখো কোনো কিছু কমন নেওয়া যায় না, মানে নিচে যেটা উপরে যেটা আছে লব যেটা দেওয়া আছে দেখো কোনো কিছু কমন নাই, তার মানে যা আছে তাই। 2a এই দিলাম আমরা, 2a + 3 আছে 3b আছে b, এভাবে। নিচে দেখো খেয়াল করে এখানে আছে কত 4a² - 9b²। 4 আমরা এভাবে ভাঙাইতে পারি, 2² এভাবে ভাঙাইতে পারি। তুমি খেয়াল করে দেখো 2 আছে কয়বার এখানে, 2বার। আলাদা করে যদি গুণ করো 2 × 2, তার মানে 2 2 এ হলো 4। এ আছে 2বার, a × a, তার মানে স্কোয়ার হলো স্কোয়ার। মাইনাস এই যে 9টা আমরা ভাঙাইতে পারি 3 দিয়া, 3b²। দেখো সেমভাবে এটার মতো এইভাবেই হয়। 9 আছে কয়বার, 2বার। স্কোয়ার মানে তো 2, তার মানে 9 আছে 2বার। দেখো 3 দিয়ে 3 গুণ করলে 3 দিকে এই হলো 9। b আছে 2টা, b × b, তাহলে b দিয়ে b গুণ করলে b²। এখন তুমি খেয়াল করে দেখো উপরে যা আছে তা লিখি, 2a + 3b যা আছে তা লিখলাম। এই অংশটার এই যে ভিতরে যেটা আছে, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটার নাম ধরলাম স্কোয়ার, মাইনাস এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটার নাম ধরলাম b²। তার মানে এই অংশটা ধরলাম আমরা a, এই ব্র্যাকেটের ভিতরে ধরলাম b। তাহলে স্কোয়ার মানে b², একটা সূত্র আমরা জানি, কি জানি, a, এই দুটো নাম হলো a + b, আরটা কি a - b, a - b। এখন তুমি খেয়াল করে দেখো এই যাতে এটার সাথে এটা মিলে, তো এটার সাথে যদি এটা আমরা মিলাইতে পারি তাহলে কি করা যায়, এটার সাথে যদি আমরা এটা মিলাই তাহলে এটার মান কত থাকে। তুমি খেয়াল করে দেখো এটাতে এটা কাটলে কয়বার থাকে, একবার যায়। উপরে হলো 1, মানে একবার যায়। নিচে হলো 2a - 3b। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পরে দেখো 8 নাম্বারটা আমাদের দেওয়া আছে। 8 নাম্বার অঙ্কটা আমাদের এই যে দেখো, স্কোয়ার + 4a + 4, নিচে আছে স্কোয়ার - 4। তাহলে আমরা এটা লিখি স্কোয়ার + 4a + 4, নিচে দেওয়া আছে কি স্কোয়ার - 4। তাহলে আমরা কি করতে পারি, দেখো এই যে উপরে যেটা দেওয়া আছে এটাকে বলা হয় মিডিল ফ্যাক্টর। আমরা এটাকে মিডিল ফ্যাক্টর করবো বা উৎপাদক করবো। দেখো স্কোয়ার প্লাস এই সাইডে আমরা ভাঙাইতে পারি, এভাবে ভাঙাইতে পারি 2a প্লাস হলো 2a আরও প্লাস হলো 4। কীভাবে ভাঙাইলাম দেখো, a স্কোয়ারের স্কোয়ার, এই প্লাসের প্লাস, এই 4টে এরে ভাঙাইলাম 2টে প্লাস হলো 2টে, পরে এই প্লাস 4-এর এই হলো 4। এখানে দেখো স্কোয়ার আমরা দিলাম এই স্কোয়ার, মাইনাস এই যে 4 আছে এভাবে আমরা ভাঙাইতে পারি 2 হোল স্কোয়ার, মানে 2 2 হলো সাইড। এখন খেয়াল করে দেখো উপরে যেটা আছে এ স্কোয়ার কটা এ, 2টা এ, মানে একটা এ কমন নিলাম, আরও একটা প্লাস, এখানে কত রইল 2 এ 2, এই প্লাস ব্র্যাকেট দিয়ে প্লাস, এখানে 2 আছে দিলাম আমরা 2, কমন নিলাম 2 ব্র্যাকেট দিয়ে। দেখো এখানে 2 কমন নিছি গিয়ে রইল এ, এই প্লাস, এই যে প্লাস প্লাস 2 দিয়ে যদি এই সাইডে ভাগ করি, 2 দিয়ে যদি এটাতে 2 দিয়ে 4 দিয়ে ভাগ করলে 2 2 4, মানে আর সহজ পদ্ধতি যেটা আছে, এখানে যা থাকবো পরবর্তীতে ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই বসাই দেবো, তেই হয়ে যায়। এখানে দেখো এটা দিলাম a, এটা দিলাম b, তাহলে স্কোয়ার মানে b² একটা সূত্র জানি আমরা, a + b × a - b, এটা রাখলাম। নিচে উপরে দেখো কমন আছে a + 2, এটা হলো কমন, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে। আরেকটা কি আছে a + 2, এখানে খেয়াল করে দেখো a + 2, আরেকটা কি আছে a - 2। এখন তো এই দুইটা এক জাত, আমরা কাটাকাটি করলাম, এখানে থাকে a + 2 আর নিচে হলো কি a - 2। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। শিক্ষার্থীবৃন্দু পরে 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে এভাবে, দেখো এই যে x² - y², নিচে হলো x + y হোল স্কোয়ার। তার মানে x² - y² একটা সূত্র আমরা জানি, এটা দিলাম a, এটা দিলাম b, তাহলে স্কোয়ার মানে b² সূত্র কি a + b, আরটা কি আছে a - b। এখন x প্লাস মানে এটা দিলাম a + b হোল স্কোয়ার, এটা একটা সূত্র আছে, কিন্তু আমরা সূত্র না লিখে কী লিখবো, x + y 2বার লিখে দেবো, আবার x + y। এই যে দেখো x + y হোল স্কোয়ার মানে স্কোয়ার মানে কয়টা, 2টা, তার মানে x + y একটা, x + y একটা, 2টা। এখন এটা বাদ দিতে পারি, মানে কাটাকাটি করতে পারি। নিচে থাকে উপরে থাকে x - y, নিচে থাকে x + y। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পরে দেখো 10 নম্বরটা। 10 নম্বরটা আমার দেওয়া আছে, দেখো উপরে দেওয়া আছে x² + 2x - হলো 15, নিচে আছে দেখো x² + 9x প্লাস হলো 20, এটা দেওয়া আছে। আমরা এটাকে মিডিল ফ্যাক্টর করবো অথবা ভাঙাবো। দেখো
এখানে আছে 15, আমরা 15 আলাদা করে যদি এভাবে ভাঙাই, দেখো 15 যদি 3 দিয়ে ভাঙানো যায়, 3 পাশে 15, তার মানে 3 আর 5 গুণ করলে হয় 3 পাশে 15। তুমি এখন চিন্তা করে দেখো 3 থেকে 5 কিতা করলে 2 থাকে, মানে 2টা থাকে, তাহলে 3টা থেকে 5টা যদি ভাগ দিই তাহলে কিন্তু আমরা কটা থাকে, 2টা থাকে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5টা এক্স, কীভাবে ভাঙাইলাম এই 15 এইভাবে ভাঙাইয়া পাইলাম 3 আর 5, তার মানে 5টা এক্স মাইনাস হলো আরও 3টা এক্স মাইনাস হলো এই 4। তুমি খেয়াল করে দেখো 5টা থেকে 3টা বাদ দিলে কিন্তু 2টা এক্স থাকে, মানে 5টা এক্স থেকে 3টা এক্স বাদ দিলেই 2টা এক্স থাকে। এখানে দেখো সেমভাবে আমরা কী করতে পারি, এই এক্স স্কোয়ার আমরা দিলাম এক্স স্কোয়ার প্লাস এই 20টা যদি আমরা ভাঙাই, দেখো এইভাবে 20টা ভাঙানো যায়, 2 দিয়ে ভাঙালে 10, আবার 2 দিয়ে ভাঙালে কত 5, তার মানে 2 2 4, এই 4 আর 5, 4 দিয়ে 5টা কিতা করলে 9 হয়, 4 দিয়ে 5টা যোগ করলে 9 হয়, 4 আর 5টা যোগ করলে 9 হয়। তাহলে 5টা এক্স প্লাস হলো 4টা এক্স প্লাস হলো 25, তার মানে 5টা এক্সে আর 4টা এক্সে একসাথে করলেই 9টা এক্স হয়। এখন দেখো উপরে দেখো এক্স স্কোয়ার মানে 2টা এক্স, একটা এক্স কমন, আরও রইল এক্স প্লাস এই হলো 5 পরে দেখো মাইনাস, এই যে মাইনাস এনে 3 কমন। আগেই বলছিলাম এখানে পরে যা থাকে তা আর কোনটা দেখার দরকার না, জাস্ট এনে বসাই দিবা। আর যদি তুমি বলো যে না আমি একটু ভালো করে বুঝিয়ে বা নিয়মটা দেখো, এই 3 এক্স হইলো দিলা এক্স মাইনাস এই মাইনাস হইলো প্লাস 3 দিয়ে 15 গুণ করলে 3 5 15, নিচের দিকে আবার সেমভাবে এলা এক্স কমন নিলাম, মানে 2টা এক্স একটা এক্স কমন নিলাম, এক্স প্লাস এলো রইল কত 5, কারণ এই এক্স তো কমন নিয়ে নিচ্ছে দিলে না থাকে না, এই প্লাসের প্লাস দিলা 4, এখানে রইল কি এই এক্সের এক্স প্লাস 4 দিয়ে যদি এই 20 যদি ভাগ করো 4 5 20, তার মানে 5 5। এখন দেখো ব্র্যাকেট যেগুলো আছে ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস 5 তার মানে এটা হলো কমন, এক জাতীয় তো আছে নিলাম। আরেকটা কী রইলো এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3। এখানে দেখো সেমভাবে কমন আছে এক্স প্লাস 5 হলো কমন, আরেকটা কী আছে এক্স প্লাস 4 হলো আনকমন, এক্স প্লাস 4 হলো আনকমন, তার মানে এই দুটো এক জাত, তার মানে আমরা বাদ দিতে পারি। আর ভিন্ন জাত যেটা আছে এক্স মাইনাস 4 আর একটা আছে এক্স মাইনাস 3, এটা হলো আনকমন, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অঙ্কগুলো একটু ভালো করে দেখবা, সপ্তম শ্রেণী 6 দশমিক 1-এর 2 পর্বে 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আছে, একটু ভালো করে দেখবা, ভালো করে বুঝতে চেষ্টা করবা। না বুঝলে কমেন্ট করে বলবা কোন জায়গাটা বুঝছো না, আর কোন অঙ্কগুলো আরও তোমাদের কঠিন মনে হয় যে অঙ্কগুলো বলবা, এই অঙ্কগুলো সমাধান করতে চেষ্টা করো। থ্যাংক ইউ।